আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের চিলি ফুলকপি রেসিপি। শীতকালে তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়াই যায়, তাই এটা দিয়ে ফুলকপি দিয়ে আজকে এই চিলি ফুলকপি রেসিপিটা বানাবো। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এর জন্য আমি প্রথমে ফুলকপিটাকে 2 থেকে 3 মিনিট একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপর ফুলকপির মধ্যে আস্তে আস্তে করে উপকরণগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটাও 2 চামচ দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে। সামান্য আদা রসুনের পেস্ট দেব। আর ফুলকপিটা তো আমি ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে, তাই অল্প করে এর মধ্যে নুন দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। ডিম যেহেতু দিয়েছি তাই জল বেশি দেব না, একদম অল্প করে দেব। চিলি ফুলকপিগুলো বানানোর জন্য উপকরণগুলোর মধ্যে তো রয়েছে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চৌকো চৌকো করে কেটে ছাড়িয়ে রেখেছি। ক্যাপসিকাম আছে, ওটাও চৌকো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আছে রসুন কুচি, আর আছে 3টে কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাটার জন্য আমি ব্যবহার করব সাদা তেল। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা দিয়ে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে ভেজে নেব, যেটা মাখিয়ে রেখেছি। এটা মাখিয়ে রেখেছি ভালো করে। এবার তেলটাও গরম হয়ে গেছে, ফুলকপিগুলো একে একে ছেড়ে দেব। দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমরাও বাড়িতে একবার এইভাবেই এই একই পদ্ধতিতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। আমি সমস্ত ফুলকপিটাকেই ভেজে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে যে তেল রয়েছে, তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেলে ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার একে একে সব সসগুলোকে আমি দিয়ে দেবো। সসের মধ্যে রয়েছে এটা ডার্ক সয়া সস, আর দেবো অল্প করে ভিনিগার, আর এটা দিচ্ছি রেড চিলি সস। আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না, কেননা ঝাল হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যতটা ঝাল খান। আর এটা দিচ্ছি শেজওয়ান চাটনি।
সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণ দেব, একটু টক মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। সমস্ত সসগুলো আমার দেওয়া হয়ে গেছে, এরপর একটু ভালো করে কষিয়ে নেব। আর ভাজাটা যেহেতু নুন দিয়ে করেছি, তো আর নুন দেব না, কেন সব সসের মধ্যেই নুন থাকে। আমি এবার ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এমনিতে ফুলকপিটা তো সেদ্ধ করাই, তো নরম হয়ে গেছে, আবার ভাজাও হয়েছে, তো একটুখানি জল দেব। এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। শেষে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, ওটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি যাতে জিনিসটা ভালো করে মাখা মাখা হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন। আমার এটা রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার চিলি ফুলকপি রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।